হোয়াট ইজ লিকুইডিটি? এই লিকুইডিটি এমন একটা জিনিস যেটা না জানলে আমাদের 99% মানুষের ট্রেড লস হয় এর না জানার কারণে। আমি আপনাদেরকে আজকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি যদি আগে 10টা ট্রেড লস করেন তাহলে আজকে থেকে আরও 5টা ট্রেড কমে যাবে, আপনি শুধু 5টা ট্রেড লস করবেন। ঠিক আছে? তো আজকে তাহলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের পুরোপুরি লিকুইডিটিটা ক্লিয়ার হয়ে যাবে। তো লিকুইডিটি কী? লিকুইডিটি হচ্ছে, মনে করেন আপনার কাছে আছে 100 টাকা, আমি 100 টাকা দিয়ে আপনি 10টা কলম কিনবেন। তো 10টা কলম কেনার জন্য আপনাকে তো দোকানে যেতে হবে, আপনি তো ঘরে বসে আর কিনবেন না। তো আপনি মনে করেন এই দোকানে আসলেন, এই দোকানে আসার পরে আপনি এখানে দেখলেন যে 9টা কলম আছে, ঠিক আছে? তো আপনি আসছেন 10টা কলমের জন্য, আপনি কি এখানে 9টা কলম নেওয়ার জন্য আসবেন, কিনবেন না? আপনি তো 10টা কলমে লাগবে না, 10টা কলমে কেনার জন্য আসছেন। তো আপনি এই দিক সেদিক ঘোরাফেরা করে দেখলেন, কোথাও পাচ্ছেন না। তারপর আপনি দেখেন যে এইখান থেকে আরও সামনে, মানে এই দোকান থেকে আরও সামনে গেছেন আর আপনি এখানে 10টা কলম পাচ্ছেন। তো আপনি এখান থেকে 10টা কলম কিনে সোজা আপনি এই বাসায় ফিরে চলে আসছেন। এইটাই হচ্ছে আমাদের লিকুইডিটি। আপনি এখান পর্যন্ত গেছেন, এখান থেকে না পাওয়ার কারণে, আপনার যতটুকু দরকার সেটা না পাওয়ার কারণে আপনি আরও সামনে গেছেন, সামনে থেকে আপনি নিয়ে পিছনে আবার আপনার আগের জায়গায় চলে আসছেন। এটাই হচ্ছে আমাদের লিকুইডিটি। ঠিক আছে? তো চলেন আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাই। ঠিক আছে? তো মনে করেন এটা একটা ট্রেন্ড, ঠিক আছে? আর এখানে দেখেন এটা হচ্ছে একটা সাপোর্ট, তারপরে এখানে দেখেন এটা আরেকটা সাপোর্ট। ঠিক আছে? এটা হচ্ছে যে বাইং করার সময় এই জিনিসটা হবে সাপোর্ট, আর সেলিং করার সময় এই জিনিসটা হবে রেজিস্ট্যান্ট। ঠিক আছে? তারপরে এখানে দেখেন এটা, এখানে আরেকটা রেজিস্ট্যান্ট আছে। তারপরে আবার আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, আগে আমি বাইংয়েরটা দেখাই আপনাদেরকে। তো দেখেন, যখন আমরা সাধারণত জানি যখন সাপোর্ট জোনকে ব্রেক করার ফেলে তখন হচ্ছে ট্রেন্ড হয়তো রিভার্স করে। ঠিক আছে? আমরা সবাই জানি, দেখেন এখানে এই সাপোর্ট জোনটা কী করছে, ব্রেক করে ফেলছে। এবার আমরা রিটার তো ভাবছি এখান থেকে ব্রেক করে ফেলছে, তার মানে ট্রেন্ড নিচে আসবে। ঠিক আছে? এখান থেকে ট্রেন্ড নিচে আসবে, কিন্তু এটা আসলে এরকম না, এরকম হয় না। তো এটা আসলে ব্রেকটা কী কারণে হয়? ট্রেন্ড হচ্ছে আমাদের আপের দিকে, কিন্তু এখানে আমাদের সাপোর্টটা ব্রেক করে নাই। এখান থেকে যে এই জায়গাটায় যদি আপনাদেরকে দেখাই করে, আমি যদি আপনাদেরকে দেখাই, এই জায়গাটা হচ্ছে একটা লিকুইডিটি। এই লিকুইডিটিটা গ্র্যাব করার জোন নেই, মানে এই লিকুইডিটি আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝে তারপর একটু বুঝিয়ে দিকে। এখানে দেখেন এই যে সাপোর্টটা আছে না, এই সাপোর্টটার নিচে একটু লিকুইডিটি আছে। এই লিকুইডিটিটাকে নিয়ে তারপরে এটাকে নিয়ে তারপরে ট্রেন উপরের দিকে চলে যায়। ঠিক আছে? ঠিক এরকমই এখানে যদি আসেন, তারপর এটা একটা সাপোর্ট। ঠিক আছে? এই সাপোর্টটাকে কী করছে, এই ট্রেন্ডে এই লিকুইডিটিটাকে নিয়ে নিছে। অর্থাৎ এখানে দাম হচ্ছে, একটা কলার দাম হচ্ছে 10 টাকা, নিচে আসলে হচ্ছে 5 টাকা। ঠিক আছে? না, এখানে মনে করেন আমরা 10টা কলার জায়গা 9টা কলা পাইছি, আরেকটা কলা সামনে আছে, এই সামনে এই আরেকটা কলা কালেক্ট করে আমরা চলে গেছি উপরে। ঠিক আছে? এটা আসলে সাপোর্ট জোন ব্রেক করা হয় না। এটা হচ্ছে আমাদের লিকুইডিটি, এটাকে বলে লিকুইডিটি গ্র্যাব। তো এই সেলিংয়ের ক্ষেত্রেও সেম, যেমন আপনি যদি এখানে যদি দেখেন, এটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন, এটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন। ঠিক আছে? অর্থাৎ রেজিস্ট্যান্ট। তো এখানে যদি দেখেন, এখান থেকে আমাদের যে রেজিস্ট্যান্স আছে, এখানে মনে করেন 9টা কলা আছে, সামনে আছে আরেকটা কলা, আমাদের লাগবে 10টা কলা। ঠিক আছে? তো আমরা এখান থেকে 9টা কলা কিনে নিয়ে আসলাম, আসার পর আমাদের বকা দিছে, বলছে যে আরেকটা কলা নিয়ে আয়। তো আমরা এখান থেকে আরেকটু সামনে গিয়ে আরেকটা কলা নিয়ে তারপর আমরা চলে আসলাম। ঠিক আছে? এখানেও সেম, মনে করেন আমরা এখানে গিয়ে আমরা 9টা কলা কিনছি, বাসায় আসছি, আমাদেরকে বকা দিচ্ছে, তারপরে আমাদের বলছে আরেকটা কলা নিয়ে আসার জন্য। তারপরে আমরা এখান থেকে একটু সামনে গিয়ে এই আরেকটা কলা নিয়ে তারপর 10টা কলা মিলে আমরা চলে আসছি। এটাই হচ্ছে লিকুইডিটি গ্যাপ। এখানে পাই নাই, এখানে তারপরে এখানে না পাওয়ার কারণে আমরা এখান থেকে নিয়ে আসছি, এটা হচ্ছে লিকুইডিটি গ্যাপ। তারপর আমরা চার্টে দেখি, এখানে যদি দেখেন, আপনাদেরকে এখানে কী মনে হয় যে এই ক্যান্ডেল, ঠিক আছে, এই আমাদের আজকের দিনে যে ক্যান্ডেলটা আছে, ক্যান্ডেলটা কী ঘটছে এখানে?
এটা কি আপনারা বুঝতে পারবেন? দেখেন ক্যান্ডেলটা শুরু হয়েছে, কিন্তু আমরা সাধারণত জানি গ্রিন ক্যান্ডেল নিচের থেকে শুরু হয়, রেড ক্যান্ডেল উপরের থেকে শুরু হয়। আপনি যদি এখানে যদি খেয়াল করেন, এই যে ক্যান্ডেলটা আছে এটা প্রথমে শুরু হওয়ার পরে এখানে উইক আছে। দেখেন ও আগে কি করছে, যে রেড ক্যান্ডেলের যে লিকুইডিটিটা আছে ওটা গ্র্যাব করছে। গ্র্যাব করার পরে সে উপরে চলে গেছে। এখান পর্যন্ত একটা কলা বাকি আছে, সে এখান থেকে আসে এই কলাটা নিয়ে সোজা উপরে তার যে গন্তব্যস্থান আছে, যে ট্রেন্ড আছে ওইদিকে ও চলে যাচ্ছে। মানে অর্থাৎ এটা প্রথমে লিকুইডিটিকে গ্র্যাব করছে, গ্র্যাব করার পরে সে তার ট্রেন্ডের দিকে চলে যাচ্ছে। আমি আপনাদেরকে আরও কিছু এক্সাম্পল দেখাবো। তো চলেন আমরা আসি বিটিসি ইউএসডিটির মধ্যে। তারপরে এখান থেকে শুরু করি। এখানে যদি খেয়াল করেন, ঠিক আছে, বাহা এখানে দেখেন এটা হচ্ছে লিকুইডিটি, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে লিকুইডিটি, অর্থাৎ লিকুইডিটিও আছে, এখানে সাপোর্ট জোনও আছে, ঠিক আছে। আমরা সাধারণত কি মনে করি, এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এই জায়গাটা হচ্ছে একটা সাপোর্ট জোন, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট জোন। যখনই আমরা দেখিতে এই সাপোর্ট জোনটাকে ব্রেক করে ফেলছে, আমরা তো ভাবছি যে ট্রেন্ড নিচের দিকে আসবে, ঠিক আছে। তো তো আমরা সাধারণত কি করি, এখান থেকে যদি আমরা শর্ট করি অর্থাৎ সেল করি, মনে করেন আমরা এখান থেকে কনফার্মেশন পেয়েছি, এখান থেকে আমরা সেল করলাম 1x2, এটা হচ্ছে আমাদের স্টপ লস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টপ লস। আমরা 1x2 কত দিই, আচ্ছা 1x2 4 দিলাম, ঠিক আছে। তো তারপরে কি হয়েছে, আর এইখানে তো আমাদের রেজিস্টার আর সাপোর্ট ব্রেক করে ফেলছে, এখন তো ট্রেন নিচের দিকে আসবে, কিন্তু আসলে এখানে সেটা হয় নাই। কি হয়েছে, সে এখান থেকে লিকুইডিটিকে গ্র্যাব করার পরে সে ট্রেন আমাদের উপরের দিকে নিয়ে গেছে, আর আমাদের এখানে ট্রেড হয়েছে কি, ট্রেড লস হয়ে গেছে গা। এই শুধুমাত্র আমরা এই লিকুইডিটিটা গ্র্যাব করা না জানার কারণে যারা এখানে আপনার ট্রেড নিছে সেলের মধ্যে, তারাই কি হয়েছে, লস খাইছে। কারণ তারা তো ভাবছে এখানে সাপোর্ট জোন ব্রেক করছে, এখান থেকে ট্রেন নিচে আসবে, তো আমরা এখান থেকে সেল করে তাহলে আমাদের প্রফিট হবে। কিন্তু এখানে কি তার উল্টোটা হয়েছে, এখানে ট্রেন্ড কী করছে, লিকুইডিটি নিচে, লিকুইডিটি নিয়ে তার সে ট্রেন্ডের যে বাই আছে, সে বাইং অনেক বড় একটা বাইং হয়েছে, দেখছেন। এটাই হচ্ছে আমাদের লিকুইডিটি গ্র্যাব, অর্থাৎ এখানে যারা আমরা রিটেলার আছি তাদেরকে গ্র্যাব করে ফেলছে, ঠিক আছে। তারপরে এখানে যদি খেয়াল করেন, এটা হচ্ছে আরেকটা জোন, এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন, ঠিক আছে। এই যে উইকটা আছে, ঠিক আছে, এই উইকটার মধ্যে আছে আমাদের লিকুইডিটি, ঠিক আছে। তো এখানে যদি দেখেন, আমরা জানি যে এইটা ব্রেক করে ফেলছে, আমরা ভাবছি কি এখানে এই উইকটাকে ব্রেক করে ফেলছে, তাহলে তো এখন কি হবে, ট্রেন্ড নিচে চলে আসবে, অর্থাৎ ট্রেন্ড সেলিংয়ে আমরা এখান থেকে সেল করতে পারবো। তো দেখেন এখান থেকে এই লিকুইডিটিকে গ্র্যাব করে ট্রেন্ড কী করছে, আমরা এখান থেকে সেল করছি, ট্রেন্ড কী করছে, লিকুইডিটি গ্র্যাব করে সোজা বাইরে চলে গেছে। আমরা যদি জানতাম এখানে আমাদের লিকুইডিটি গ্র্যাব করার পরে ট্রেন্ড উপরে যাবে, তাহলে আমরা এখান থেকে কী করতাম, যেমন এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল, তারপর এটা হচ্ছে কনফার্মেশন। তো আমরা এখান থেকে একটা ট্রেড যদি নিই, এটা হচ্ছে আমাদের এসএল, আর এটা আমরা 1x2 1 হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমরা কি পাচ্ছি, ইজিলি সুন্দর একটা কি পাচ্ছি, ট্রেড পেয়ে গেলাম, ঠিক আছে, যদি আমাদের লিকুইডিটি জানা থাকে। আর যদি লিকুইডিটি না জানা থাকে, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে যদি আমরা ট্রেড নিই, তাহলে আমাদের মনে করেন এখানে কি হয়েছে, যে সাপোর্ট ব্রেক হয়েছে, তাহলে আমরা এখান থেকে কি করব, সেল করব, ঠিক আছে। সেল করার পরে আমরা এখানে থেকে সেল করলাম, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এসএল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে। তো কি হয়েছে, আমরা লিকুইডিটি না জানার কারণে কি হয়েছে, যে এখান থেকে ট্রেনটা করে লিকুইডিটি নিয়ে উপরে চলে গেছে, আমাদের এসএল হিট হয়ে গেছে। তো চলেন আমি আপনাদেরকে আরও কয়েকটা, এটা তো বিটিসির মধ্যে দেখাইছি, তারপরে আমি আপনাদেরকে আরও দেখাবো। এখানেও সেম,
দেখেন এখানে এটাকে ব্রেক করছে, এটা হচ্ছে আপনার, এটা যে দুইটা দেখাইছে এটা হচ্ছে বাইংয়ের ক্ষেত্রে, এটা হচ্ছে সেলিংয়ের ক্ষেত্রে। দেখেন এখানে আমাদের কি সাপ্লাই জোন অর্থাৎ রেজিস্ট্যান্স, এটাকে আমরা কি করছি, ব্রেক করে ফেলছি। আমরা তো ভাবছি অনেক সুন্দর ক্যান্ডেল হয়েছে যে আমরা করি, সেল করি, আরে বাই করি, এখান থেকে বাই হবে, ঠিক আছে। কিন্তু এটা ট্রেন্ড কি করছে, না ভাই তোগুলো তো আমি বাই করতে দেবো না। তো আমরা সাধারণত যখন রিট্রেডে ট্রেড করি, এখানে সাপ্লাই জোন আমাদের ব্রেক হয়ে, অর্থাৎ রেজিস্ট্যান্স ব্রেক হয়ে গেছে, আমরা এখান থেকে ট্রেড নেব কি আপের দিকে, ঠিক আছে। তো আমরা আপের দিকে 1x1 দিলাম, তারপরে এটা হচ্ছে আমাদের এসএল, ঠিক আছে। তো আমাদের এখানে কি হয়েছে, এটা হচ্ছে আমাদের এসএল। আমরা তো ভাবছি আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স ব্রেক হয়েছে, তাহলে আমরা ট্রেন্ড কি উপরের দিকে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে সেটা হয় নাই। এখানে কি হয়েছে, এখান থেকে লিকুইডিটিকে গ্র্যাব করছে ট্রেন্ডে। লিকুইডিটিকে গ্র্যাব করার পরে কি করছে, সে নিচে চলে আসছে, আর যারা এখান থেকে বাই করছে তাদের এসএল হিট করে ফেলছে, অর্থাৎ তাদের লস হয়ে গেছে। এই জিনিসটা না আপনার যদি না জানা থাকে, তাহলে আপনি অবশ্যই এখানে কি করবেন, লস করবেন। তো এখানে যদি আমরা যদি জেনে থাকতাম যে এখানে লিকুইডিটিটা গ্র্যাব করার জন্য ওটা উপরে গেছে, তাহলে আমরা এখান থেকে কি নিতাম, সেল নিতাম। সেল নেওয়ার পরে এখানে যেমন এখানে দেখেন একটু কনসলিডেশন হচ্ছে, তারপরে এটা হচ্ছে আমাদের কি কনফার্মেশন ক্যান্ডেল, এখান থেকে তারপরে এটা হচ্ছে আমাদের সেল, এখান থেকে এটুক পর্যন্ত হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমরা ইজিলি একটা ট্রেড পেয়ে যেতাম যদি আমাদের লিকুইডিটি জানা থাকতো। তো আমি আপনাদেরকে আরও কয়েকটা, এখানে তো আপনাদের এটা হচ্ছে আপনার সেলিংয়ের ক্ষেত্রে। তারপর আপনার তো বলবেন ভাই আপনি শুধু বিটিসির মধ্যে দেখাইছে, আমরা আপনাদেরকে গোল্ডের মধ্যেও দেখাই, কারণ আমি সাধারণত বিটিসি আর গোল্ডের মধ্যে ট্রেড করে, অন্য কোনো জায়গায় তো বেশি ট্রেড করি না, কারণ এটার মধ্যে একটু ভলিউম বেশি থাকে, ঠিক আছে। এখানে কি হয়েছে দেখেন, এখানে আমরাও যারা একটু পারে তারাও ফেসে যাবে, ঠিক আছে। দেখেন এখানে কি হয়েছে, যারা স্মার্ট তারা হয়তো আরেক, এখানে দেখেন এখানেও ওই জিনিসটাকে কি করছে, ব্রেক সাপ আর রেজিস্ট্যান্সটাকে ব্রেক করছে। ব্রেক করার পরে যারা এখানে সেল করছে আর বাই করছে তাদের এসএল হিট করে ফেলছে, ঠিক আছে। অর্থাৎ লিকুইডিটি গ্র্যাব করার পরে ট্রেন্ড কী করছে, নিচে চলে আসছে। এখান থেকে যদি এখান থেকে যারা বাই করছে, ঠিক আছে, তাদের এখান থেকে যারা বাই করছে তাদের এসএলটাকে হিট করে ফেলছে, ঠিক আছে, অর্থাৎ তাদের লস হয়ে গেছে। আর এখান থেকে যারা লিকুইডিটি জানছে না এখান থেকে আপনার হবে, সেল হবে, এটা লিকুইডিটি গ্র্যাব করার জন্য উপরে গেছে, এখান থেকে আপনার সেল হবে, তারা কি করছে, যখন এখানে কনফার্মেশন পাইছে তারা ইজিলি সেই 1x2 একটা ট্রেড পেয়ে গেছে তারপরে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ট্রেডিংয়ের লিকুইডিটি স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো লিকুইডিটি যারা জানেন না, আশা করি তারা বুঝে গেছেন তারা লিকুইডিটি কীভাবে কাজ করে, কীভাবে লিকুইডিটির মধ্যে ট্রেড করে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা যদি আপনারা যদি কিছু জেনে থাকেন, কিছু বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে, কী কী বুঝছেন কী কী বুঝেন নাই, কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো আপনার যদি চ্যানেল, আমি হয়তো এই চ্যানেল, আমি ইউটিউবে নতুন আসছি, এটা আমার সেকেন্ড ভিডিও, ঠিক আছে। আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। হয়তো আমি একটু বোঝাতে আপনাদেরকে সমস্যা হচ্ছে, কারণ এটা আমার নতুন চ্যানেল, ঠিক আছে। আর আমি নতুনই ভিডিও করছি, তার জন্য একটু সমস্যা হচ্ছে। যদি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমরা যদি আপনাদের সাপোর্ট পাই, হয়তো আমি আরও ভিডিও করতে করতে আমার আপনাদেরকে বোঝানোর যে ক্যাপাবিলিটি যেটা আছে এটা আমার বেড়ে যাবে, আপনাদেরকে আমি আরও ভালোভাবে বোঝাতে পারবো। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, হয়তো আমি আপনাদেরকে লাইভে এসে, ইউটিউবে যদি আমার 1K সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে আমি ইউটিউবে লাইভে এসে সরাসরি $100 আর $100 থেকে $1000 কীভাবে স্ক্যাল্পিং করে আপনি তৈরি করবেন, সরাসরি আপনি লাইভ ট্রেডিং করে আপনাদেরকে শেখাবো পুরা $100 থেকে $1000 পর্যন্ত, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।